শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন লস এঞ্জেলেস থেকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানব বাংলাদেশ পিতা শেখ মুজিবুর রহমানের তিরোধান উপলক্ষে আজকের এই উৎসর্গ। আসসালামু আলাইকুম পৃথিবীর সকল বাংলাদেশি বাঙালি। আপনারা জানেন যে 15ই আগস্ট এই মহান নেতা সপরিবারে নিহত হয়েছিলেন তার নিজস্ব বাসভবনে, এবং এর পিছনে যার হাত ছিল সে ছিলেন তারই ক্যাবিনেট মন্ত্রী খন্দকার খুনি মোস্তাক এবং তার কতিপয় অনুসারী, সেই মুক্তিযোদ্ধা জুনিয়র অফিসার, যারা এই দীর্ঘদিন সংগ্রামের পরে যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন সমস্ত বাংলাদেশির জন্য, তাকে নির্মমভাবে হত্যা করল তারই ক্যাবিনেট মিনিস্টার খুনি মোস্তাক। আপনারা জানেন এই মহান নেতা দীর্ঘদিন সেই ছাত্র অবস্থা থেকে তার ধ্যান জ্ঞান ছিল একেধারে মুসলমান এবং একেধারে বাঙালি। এই দ্বৈত সত্তা তার ভিতরে সবসময় বিরাজমান ছিল। তার ছাত্র অবস্থা থেকেই তিনি সাক্ষাৎ পেয়েছিলেন এই উপমহাদেশের দুই প্রখ্যাত রাজনৈতিক নেতা শেরে বাংলা A.K. ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই দুইজনের ব্যক্তিত্ব এতই বৃহৎ ছিল যে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী দুজনেই হয়েছিলেন, দুজনেই কলকাতা সিটির মেয়র হয়েছিলেন যখন 10 ভাগেরও নিচে ছিল কলকাতার জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা। বঙ্গবন্ধু দুজনের সাথেই তার পরিচয় ছিল, কিন্তু ঘনিষ্ঠতা দাঁড়ায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে। এবং এর পিছনে একটি কারণ বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় যে শেরে বাংলা A.K. ফজলুল হক চাইতেন বৃহৎ বাংলা নিয়ে গঠিত হবে একটি পৃথক রাষ্ট্র এবং সেটা পাকিস্তানের সাথে একীভূত হবে না। কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী হিন্দুদের সাথে এমনভাবে মিশেছিলেন, পশ্চিমবঙ্গীয় হিন্দুদের সাথে বিশেষ করে, যে তিনি বুঝতে পেরেছিলেন যে এই কলকাতা বা পশ্চিমবঙ্গীয় হিন্দুরা কখনো এই একক বাংলা হতে দেবে না। কাজেই যেইটুকু বাংলা নিয়ে পাকিস্তান হাতে যাওয়া যায় তা হবে মুসলিমদের জন্য বেশি কল্যাণকর, এবং এই ফর্মুলাটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বেশি প্রাণিধান ছিল, যার জন্য তিনি সেই ধারায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে ঘনিষ্ঠভাবে রাজনীতি শুরু করেন। এই মহান নেতা পাকিস্তানিদের সাথে থাকার জন্য, কারণ তিনি পাকিস্তান আন্দোলনের একজন সাহসী সৈনিক ছিলেন, সংগ্রাম করেছেন A.K. ফজলুল হকের সাথে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে, মাওলানা ভাসানীর সাথে। তিনি নিজে দল গঠন করেছিলেন মাওলানা ভাসানীর সাথে, আওয়ামী মুসলিম লীগ। সে যাই হোক, আপনারা জানেন যে 23 বছর পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একীভূত ছিল, এবং তারা দুইজন প্রধানমন্ত্রী নিয়েছিলেন এই পূর্ব বাংলা থেকে, একজন খাজা নাজিমুদ্দিন আর একজন ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং এই দুজনেই ছিলেন উর্দুভাষী, অর্থাৎ
পুরা পাক ভারত উপমহাদেশে শেরে বাংলা একে ফজলুল হকের মতো কোনো নেতা জন্মগ্রহণ করেনি তার সমসাময়িক কালে, অথচ তাকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবং বঙ্গবন্ধু যখন তার ঐতিহাসিক 6 দফা মাধ্যমে 1970 সালের বিজয় লাভ করলেন, তিনি চেষ্টা করলেন, তিনি ছিলেন সেই পাকিস্তান সৃষ্টির যোদ্ধা, যে ক্ষমতা তার কাছে হস্তান্তর করা হবে, না হয়নি। কোনো বাঙালিকে 100% বাঙালিকে তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে পারে না এবং দেননি। ফলাফল যা হলো, নৃশংস হত্যাকাণ্ড, 25শে মার্চের কালো রাত, এবং বিনিময়ে লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে মুক্ত হলো স্বাধীন বাংলাদেশ। একটু সবাইকে বলবো, ওনার বক্তৃতাগুলো লিপিবদ্ধ অবস্থায় আছে, সবাই একটু পড়ে। ইনি কখনো এই পাকিস্তান স্রষ্টার সৈনিক কখনোই ইনশাল্লাহ ছাড়া কথা বলতেন না। আল্লাহর উপর তার এরকমই নির্ভরতা ছিল। তিনি অতিষ্ঠ হয়ে, বড় বেশি অতিষ্ঠ হয়ে 25শে জানুয়ারি 1975 সালে সব মিলিত একটি দল তৈরি করে ফেললেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। কেন করলেন? না, তার প্রত্যেকটা বক্তৃতায় আপনারা দেখবেন যে তিনি কৃষক, শ্রমিক, মজুর, মেহনতি মানুষ যাদের জন্য তিনি করেছেন রাজনীতি, তাদেরকে ভুলে যাননি। তিনি দেখলেন লুটপাট চলছে চলছে চলছে, তিনি মনে করলেন যে এই পদ্ধতিতে হয়তো লুটপাট বন্ধ হতে পারে, কৃষক শ্রমিক কিছু পেতে পারে। তিনি এর আগে পাকিস্তান আমলেই চায়না ভিজিট করেছিলেন এবং চায়নার কমিউন পদ্ধতি, সমবায় পদ্ধতি ছিল তার মাথার মধ্যে, যে কিভাবে প্রত্যেকটা জমি, প্রত্যেকটি ভূমি কিভাবে জনগণের সর্বোত্তম কাজের মাধ্যমে সসম বন্টন করা যায়। মানুষ অনেক কিছুই বলে, অন্য কথা বলে, কিন্তু যেহেতু তিনি মাত্র 7 মাসের মাথায় কুচক্রী মহল তাকে হত্যা করে ফেলে, কাজেই তার নতুন ফর্মুলা আর বাস্তবের মুখ দেখেনি। আমি লস এঞ্জেলেস থেকে, বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে এই মহৎ প্রাণের মাগফিরাত করছি মহান রাব্বুল আলামিনের কাছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমাদের এই মহান নেতাকে আপনি স্বর্গের মধ্যে, বেহেশতের মধ্যে ভালো জায়গায় রাখুন, তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।